হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ডেইলি স্টারের একটি ইংরেজি রিপোর্ট। রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানব, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি ঝরঝরে করে রিডিং পড়তে হয় সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ উঠবো। বন্ধুরা, শিখব গ্রামারিক টুকিটাকি নিয়ম আর অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, সবকিছুর পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। দিল্লিস ডাবল স্ট্যান্ডার্ডস কন্ডেমেবল। এর অর্থ হচ্ছে দিল্লি মানে দিল্লির যে দুমুখী নীতি, ডাবল স্ট্যান্ডার্ডস মানে দুমুখী নীতি, কন্ডেমেবল মানে কন্ডেম মানে দোষ দেওয়া, আর কন্ডেমনেবল মানে হচ্ছে দোষণীয়। তাহলে আমরা কি বললাম? নিন্দনীয়। মানে দিল্লির যে দুমুখো নীতি মানে করছে বাংলাদেশের সঙ্গে, সেটা নিন্দনীয়। এটা বলছে আসিফ নজরুল, বাংলাদেশের একজন অ্যাডভাইজার, উপদেষ্টা বর্তমান সরকারে। তিনি এই কথা বলছেন। দিল্লির ডাবল মানে ডাবল স্ট্যান্ডার্ডস মানে দুমুখো নীতি। আচ্ছা, কন্ডেমনেবল মানে হচ্ছে নিন্দনীয়, সেটা হচ্ছে নিন্দনীয়। আচ্ছা, কে বলছে? আসিফ নজরুল বলছে এই কথা। আমরা এখন পুরোপুরি নিউজটা পড়বো। ল অ্যাডভাইজার আসিফ নজরুল ইয়েস্টারডে। ল অ্যাডভাইজার মানে আইন উপদেষ্টা, অ্যাডভাইজার মানে উপদেষ্টা। আসিফ নজরুল উনি বলছেন ইয়েস্টারডে মানে গতকাল, ইয়েস্টারডে উচ্চারণটা কি? ইয়েস্টারডে গতকাল অ্যাকিউজড মানে অভিযুক্ত করেন। অ্যাকিউজ এই পর্যন্ত প্রেজেন্ট ফর্ম, কিন্তু পাস্ট ফর্মের জন্য আমরা কি ব্যবহার করলাম? ডি। অ্যাকিউজড অভিযুক্ত করেন কাকে? ইন্ডিয়াকে। কি জন্য? অফ ডাবল স্ট্যান্ডার্ডস দুমুখো নীতির কারণে। দুমুখো নীতি, ইন্ডিয়াকে অভিযুক্ত করেন দুমুখো নীতির কারণে। ফর ইগনোরিং উপেক্ষা করার জন্য। ফর মানে জন্য, ইগনোর মানে উপেক্ষা করা। তাহলে ফরটা প্রিপজিশন, এরপরে যে ভার্ব আছে আইএনজি যোগ হবে। যে কোনো প্রিপজিশনের পর ভার্ব থেকে আইএনজি যুক্ত করতে হয়। ফর ইগনোরিং উপেক্ষা করার জন্য। হোয়াট ইজ সেড মানে আসিফ নজরুল যেটা বলছেন, ওয়ার অ্যাট্রোসিটিস সেটা ছিল কি? নৃশংসতা। কমিটেড যেটা করা হচ্ছে, কমিট মানে সংগঠিত করা। অ্যাট্রোসিটিস নৃশংসতা যেটা করা হচ্ছে এগেনস্ট ইস মুসলিম মাইনরিটি, এর যে মুসলিম মাইনরিটি আছে, মুসলিম সংখ্যালঘু লোক আছে, মাইনরিটি মানে কি? সংখ্যালঘু, তাদের বিরুদ্ধে যে নৃশংসতা, তাই না, সেটাকে উপেক্ষা করার জন্য আসিফ নজরুল কিন্তু ইন্ডিয়াকে অভিযুক্ত করে। বাট কিন্তু এক্সপ্রেস মানে অভিব্যক্তি করা। বাট কিন্তু এক্সপ্রেস মানে কি বললাম? প্রকাশ করা, ব্যক্ত করা। ব্যক্ত করছেন কি? কনসার্ন। ইন্ডিয়া কি করছে? ব্যক্ত করছে। কি ব্যক্ত করছে? কনসার্ন, উদ্বেগ ব্যক্ত করছে ফর বাংলাদেশে। এখানে ক্লিয়ার কথাটা বলি, এখানে আসিফ নজরুল ইন্ডিয়ার ডাবল নীতি কথা বলছে। এখানে ডাবল যে স্ট্যান্ডার্ড, অর্থাৎ নিজের ঘরের মধ্যে যে বাংলাদেশের যে আমরা জানি সেখানে মসজিদ ভাঙ্গা, এই ভাঙ্গা সেই ভাঙ্গা, আবার ওখানে অনেক ঘটনা যে আমরা জানি যে মুসলিমদের উপরে ওখানে অন্যায় হচ্ছে, সেটাকে উপেক্ষা করে বাংলাদেশে যেটা হচ্ছে না, বা আমরা সবাই অনেকে জানি যে দুই একটা হচ্ছে মানে রাজনৈতিক কারণে হতে পারে, সংখ্যালঘুর কারণে হয়নি, এমন ঘটনা যেটা ইন্ডিয়া বারবার বলছে, সংসদে বলছে, ঠিক আছে না? এই দুমুখা নীতি নিজের দেশে সংখ্যালঘুদের উপর চাপ সৃষ্টি করছে, আর বাংলাদেশে কি হচ্ছে ইন্ডিয়ার মাথা ঘামাচ্ছে। এই দুমুখা নীতির কারণে তিনি ইন্ডিয়াকে অভিযুক্ত করেন। আবার ক্লিয়ার করি, ল অ্যাডভাইজার যিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল ইয়েস্টারডে গতকাল অ্যাকিউজড অভিযুক্ত করে ইন্ডিয়াকে অফ ডাবল স্ট্যান্ডার্ডস তার দুমুখী নীতির কারণে। ফর ইগনোরিং উপেক্ষা করার জন্য। হোয়াট হি সেড যা তিনি বলছেন, মানে আসিফ নজরুলের ভাষায় যা বলা হচ্ছে অ্যাট্রোসিটিস নৃশংসতা। কি নৃশংসতা? কমিটেড যেটা হচ্ছে এগেনস্ট ইট মুসলিম মাইনরিটি, এর যে সংখ্যালঘু লোক তাদের বিরুদ্ধে যেটা করা হচ্ছে। বাট কিন্তু এক্সপ্রেসিং ইন্ডিয়া প্রকাশ করছে, কনসার্ন মানে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের, তাই না? এই যে একদিকে মানে অবহেলা করা মুসলিমদেরকে, আর একদিকে এক দেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলা, তার এই ডাবল নীতির কারণে তাকে অভিযুক্ত করছে ল অ্যাডভাইজার আসিফ নজরুল। এরপর দেখব, মোস্ট পিপল অধিকাংশ লোক ইন বাংলাদেশে 64.1% বিলিভ বিশ্বাস করে দেয়ার যে দি ইন্টারিম গভর্নমেন্ট, যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। ইন্টারিম মানে অন্তর্বর্তী, গভর্নমেন্ট মানে সরকার। কি হয়েছে? হ্যাজ বিন ইবল মানে সক্ষম হয়েছে, মানে পেরেছে। সক্ষম হওয়া মানে পারা, তাই না? তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার পেরেছে কি করতে? টু প্রোভাইড প্রদান করতে। কি প্রদান করতে? মোর সিকিউরিটি অধিক নিরাপত্তা টু দ্য কান্ট্রিজ মাইনরিটি পপুলেশন, দেশের যারা মাইনরিটি মানে কি সংখ্যালঘু পপুলেশন জনগোষ্ঠী রয়েছে তাদেরকে
কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস আওয়ামী লীগ গভর্নমেন্ট, মানে তুলনা করে, কার সঙ্গে তুলনা করে? প্রিভিয়াস, পূর্বের আওয়ামী লীগ গভর্নমেন্ট, আওয়ামী লীগ সরকারের সঙ্গে, মানে পূর্বের যে আওয়ামী লীগ সরকার ছিল তার তুলনায় মানে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, বর্তমান যে কি বলে যারা কি বলে বেশি নিরাপত্তা প্রদান করছে কাদেরকে? এই যে কান্ট্রিজ মাইনরিটি পপুলেশন, যে মাইনরিটি পপুলেশন বলতে বোঝাচ্ছে হচ্ছে সংখ্যালঘু যে সম্প্রদায় বা জনগোষ্ঠী, তাদেরকে এটা অধিকাংশ লোকই মনে করে এটা যে আওয়ামী লীগের তুলনায় বর্তমানে তারা বেশি নিরাপত্তা দিচ্ছে এই কি বলে এটা ইন্টারিম গভর্নমেন্ট। দিস ওয়াজ সিন, এটা দেখা গিয়েছে কোথায়? ইন এ সার্ভে, মানে জরিপে। দিস ওয়াজ সিন মানে দেখা গিয়েছে কোথায়? ইন এ জরিপে পাবলিশড, যে জরিপটা প্রকাশিত হয়েছে বাই ভয়েস অফ আমেরিকা বাংলা, ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ কর্তৃক। হি রোড, তিনি লেখেন, অন ইজ ভেরিফাইড ফেসবুক পেজ, তার যে ভেরিফাইড ফেসবুক বা অফিসিয়াল ফেসবুক পেজ আছে আসিফ নজরুলের, সেইখানে তিনি এই কথাগুলো লেখেন। ঠিক আছে, আমরা এটা জানি যে কয়েকদিন আগে ভয়েস অফ আমেরিকা একটা কথা বলেছে বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশের লোকেরা অনেক নিরাপত্তার মধ্যে দিয়ে আছে, বিশেষ করে সংখ্যালঘু লোকেরা। তাহলে এখানে বলছে কি বলছে যে দিস ওয়াজ সিন, আর এটা দেখা যাচ্ছে ইন এ সার্ভে, একটা জরিপে পাবলিশ, যে জরিপটা প্রকাশিত হয়েছে বাই ভয়েস অফ আমেরিকা বাংলা, যে ভয়েস অফ আমেরিকার বাংলা শাখা কর্তৃক যে প্রকাশিত হয়েছে রিপোর্টটা বা জরিপটা। হি রোড, তিনি লিখেন, অন ইজ ভেরিফাইড ফেসবুক পেজ, তার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তিনি এটা লিখেন। উনি আর কি লিখেন? উই হ্যাভ অলসো সিন, আমরা আরো দেখেছি, হাউ কিভাবে স্টুডেন্ট অর্গানাইজেশন, ছাত্র সংগঠনগুলো, মাদ্রাসাগুলো, পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলো, এন্ড দ্য জেনারেল পিপল, সাধারণ লোক অফ বাংলাদেশ সাধারণ লোকেরা ওয়ার্কড, কাজ করেছিল, ফর দ্য সেফটি, নিরাপত্তার জন্য, অফ মাইনরিটি, সংখ্যালঘুদের জন্য, ডিউরিং দ্য রিসেন্ট দুর্গাপূজা, এই সাম্প্রতিক, ডিউরিং মানে সময়, রিসেন্ট মানে সাম্প্রতিক, দুর্গাপূজা, সাম্প্রতিক দুর্গাপূজা, সেই সময় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কিভাবে মাদ্রাসার ছাত্ররা, স্টুডেন্ট অর্গানাইজেশন, সাধারণ জনগণ কাজ করেছে সেটা আমরা দেখেছি, উনি বলছেন। তাহলে আমরা ব্যাকওয়ার্ড আরেকবার পড়বো। উই হ্যাভ অলসো সিন, আমরা আরো দেখেছি, হাউ কিভাবে স্টুডেন্ট অর্গানাইজেশনস, ছাত্র সংগঠনগুলো, মাদ্রাসাগুলো, পলিটিক্যাল পার্টিস, যে রাজনৈতিক দলগুলো, এন্ড দ্য জেনারেল পাবলিক অফ বাংলাদেশের যারা সাধারণ জনগণ, তারা ওয়ার্ক ফর, কাজ করেছে, ফর দ্য সেফটি অফ মাইনরিটিস, যারা সংখ্যালঘু লোক তাদের নিরাপত্তার জন্য। কখন? ডিউরিং দ্য রিসেন্ট দুর্গাপূজা, সাম্প্রতিক দুর্গাপূজার সময়। মোস্ট রিসেন্টলি, খুবই সাম্প্রতিক সময়ে, মোস্ট রিসেন্টলি মানে খুব সাম্প্রতিক একটা সময়, মুসলিমস অফ বাংলাদেশের লোকেরা শো দেখিয়েছে, ইমেন্স, ব্যাপক, রিস্টেন্ট, সংযত দেখিয়েছে, অ্যান্ড পেশেন্স, ধৈর্য দেখিয়েছে, ইভেন আফটার, এমনকি হওয়ার পরও, কি হওয়ার পরে? কি পরে? দ্য ব্রুটাল মার্ডার, পাশবিক হত্যার পরও, অফ লয়ার সাইফুল ইসলাম ইন চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল ইসলাম যে হত্যা, সেই হত্যার পর বাংলাদেশের মুসলিমরা যে কি বলেছে এখানে, অনেকটা ব্যাপক তারা রিস্ট্রেইন, সংযত আচরণ করেছে, ধৈর্য ধরেছে, তাই না? কারণ এখানে কিন্তু ঘটনা ঘটেছিল কিন্তু ইয়ার দ্বারা, কি বলে এটা, চিন্ময়ের কিছু লোকের দ্বারা, আমরা জানি এটা। সেখানে তো অনেক কিছু হয়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশ, তাই না? কিন্তু বাংলাদেশের লোকেরা মোটেও এখানে রিয়াক্ট করেনি, ঠিক আছে না? তারা কিন্তু বলেনি বা মারামারি করেনি, বা কোনো বৌদ্ধের ঘর বা খ্রিস্টানের ঘর বা হিন্দুর ঘর কিন্তু পুড়িয়ে দেয়নি কিন্তু, ঠিক আছে না? তারা কিন্তু মারামারিও তো জড়ায়নি। তার মানে বলছে মোস্ট রিসেন্টলি, খুবই সাম্প্রতিক, মুসলিমস অফ বাংলাদেশের লোকেরা শর্ট দেখিয়েছে, ইমেন্স রিস্ট্রেন্ট, একবারে ব্যাপক সংযত, অ্যান্ড পেশেন্স, ধৈর্য, ইভেন আফটার দ্য ব্রুটাল মার্ডার, এমনকি পাশবিক হত্যা হওয়ার পরও, অফ লয়ার সাইফুল ইসলাম, আইনজীবী সাইফুল ইসলামের, ইন চট্টগ্রামে, ঠিক আছে? চট্টগ্রামে যে ঘটনা ঘটলো, এরপরে বাংলাদেশের মুসলমানরা দারুণভাবে সংগত ছিল, যে তারা কিন্তু মারামারি বা উল্টে কথা পিটাপিটি করতে যায়নি, ঠিক আছে না? এটা আমরা চাই। আমি কিন্তু একজন সাধারণ লোক হিসেবে বলি, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার দেশে দেশ, আমরা চাই আমরা সবাই একসঙ্গে মিলেমিশে করে বাস করি, ঠিক আছে? কে কি বলছে, ভারত কি বলো, ইন্ডিয়া কি বলো, আমরা কারো ধার ধারি না, ঠিক আছে না? তো আমরা সবাই, আমরা ভাই, আমরা একসঙ্গে থাকতে চাই। আর এটাই হচ্ছে প্রত্যেক ধর্মের এক কাহিনী, যে সবাই একসঙ্গে থাকবে, সবাই মানুষ, সৃষ্টিকর্তার সবাই সৃষ্টি। একে আমরা নিচে আমরা লিখবে এবার। বাট কিন্তু ইন্ডিয়া হ্যাজ নট স্টপ মানে বন্ধ করা, স্টপড বন্ধ করে নাই, এক্সপ্রেসিং প্রকাশ করতে, আনওয়ারেন্টেড, এই আনওয়ারেন্টেড এটা কূটনৈতিক ভাষার মধ্যে ব্যবহার করা হয়, অন্যায্য শব্দটা, অন্যায্য কনসার্নস, উদ্বেগ প্রকাশ করা বন্ধ করেনি, ওভার দ্য সিচুয়েশন, পরিস্থিতি নিয়ে,
ইন বাংলাদেশ, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করা শেষ করেনি। তারা আবার কি লিখছি, বাট কিন্তু ইন্ডিয়া হ্যাজ নট স্টপড, ইন্ডিয়া বন্ধ করে নাই, এক্সপ্রেসিং প্রকাশ করতে আনওয়ারেন্টেড কনসার্ন, অন্যায্য উদ্বেগ ওভার দ্য সিচুয়েশন, পরিস্থিতি নিয়ে ইন বাংলাদেশে, ইন ইন্ডিয়াতে কাউন্টলেস ইনসিডেন্টস, অসংখ্য ঘটনা, কাউন্টলেস মানে কি অসংখ্য, ইনসিডেন্টস ঘটনা, অফ ক্রুয়েলটি নিষ্ঠুরতার অসংখ্য ঘটনা, এগেইনস্ট দ্য মাইনরিটি মুসলিম কমিউনিটি, এই যে সংখ্যালঘু মুসলিম যে সম্প্রদায়, কমিউনিটি মানে সম্প্রদায়, এর বিরুদ্ধে যে অসংখ্য নিষ্ঠুরতার ঘটনা, তাই না, কন্টিনিউ টেক প্লেস, ঘটতেই থাকে, কন্টিনিউ মানে চলতে থাকা, টেক প্লেস মানে ঘটা, ঘটতেই থাকে। তাহলে উনি ওনার যে ফেসবুক পেজে লিখছেন যে ইন্ডিয়াতে কাউন্টলেস ইনসিডেন্টস, অসংখ্য ঘটনা অফ ক্রুয়েলটি নিষ্ঠুরতার, এগেইনস্ট দ্য মাইনরিটি মুসলিম কমিউনিটি, এই যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কন্টিনিউ টু টেক প্লেস, ঘটতেই থাকে। দে আর নট এম্বারেসড, এতে তারা কিন্তু বিব্রত না, মানে বলছে ইন্ডিয়ানরা এতে বিব্রত না, অর রিমোর্সফুল অথবা অনুতপ্ত না, অ্যাবাউট ইট, এর সম্পর্কে, ঠিক আছে। তাহলে বলছে দে আর নট, তারা নয়, এম্বারেসড তারা বিব্রত নয়, অর রিমোর্সফুল অনুতপ্ত নয়, অ্যাবাউট ইট, এটার এই বিষয়ে, মানে ভারতে এত কিছু হয়ে যাচ্ছে, কতবার কত কি হয়ে গেল, তাই না, মাঝে মাঝেই হয়, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, তাই না, আমরা সবাই জানি কত রেজিস্ট্রেশন দেওয়া আছে ওখানে, কিন্তু ওখানে কিন্তু ইভেন দেখা যায় মুসলমানদের ছুটির যে দিনটা, এটাও কিন্তু ওখানে নাই, কিন্তু ঈদের দিন, অমুক দিন, তমুক দিন, এগুলো কিন্তু বিশেষ বিশেষ জায়গাতে আছে, রাষ্ট্রীয়ভাবে এগুলো পালন করা হয় না। অথচ বাংলাদেশে কত ছুটি, তাই না, আর এটা আমরা চাই, কিন্তু আমি বাংলাদেশি লোক হিসেবে সবসময় চাই যে যার মতো স্বাধীনতা পালন করবে, এখানে কোনো সময় কোনো ডিস্টার্ব করা ঠিক হবে না, ঠিক আছে, কেউ কোন দেশে কি হলো আমরা দেখবো না। দে আর নট এম্বারেসড, তারা বিব্রত না, অর রিমোর্সফুল অনুতপ্ত না, অ্যাবাউট ইট, এটা নিয়ে। নুমেরাস মানে অসংখ্য, ব্রুটাল ইনসিডেন্টস মানে কি নারকীয় অথবা বর্বরচিত ঘটনাগুলো, বর্বর ঘটনা, কন্টিনিউ টু অকার, ঘটতেই থাকে, এখানে কন্টিনিউ মানে চলতেই থাকা, অকার মানে ঘটা, এগেইনস্ট দ্য মাইনরিটি মুসলিম কমিউনিটি, এগেইনস্ট মানে বিরুদ্ধে, মাইনরিটি মানে কি সংখ্যালঘু, মুসলিম কমিউনিটি মানে মুসলিম সম্প্রদায়, এই যে সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম যারা, তাদের বিরুদ্ধে অসংখ্য ব্রুটাল ইনসিডেন্টস মানে কি নারকীয় ঘটনাগুলো বা এই যে বর্বর ঘটনাগুলো ঘটতেই থাকে। তাহলে আমরা কি লিখলাম, নুমেরাস ব্রুটাল ইনসিডেন্টস, অসংখ্য এই ঘটনাগুলো কন্টিনিউ টু অকার, ঘটতেই থাকে, এগেইনস্ট দ্য মাইনরিটি মুসলিম কমিউনিটি, এই যে মুসলিম কমিউনিটির বিরুদ্ধে। ইয়েট তবুও দেয়ার ইজ নো হেজিটেশন, কোনো সংকোচ নেই, অর রিমোর্স, কোনো অনুতাপ নেই, অ্যাবাউট ইট, এর সম্পর্কে, অর্থাৎ ইন্ডিয়ান সরকারের এই বিষয়ে কোনো অনুতাপও নেই, কোনো সংকোচ নেই। আমরা সরকারই বলবো, কারণ সাধারণ লোকেরা সবাই ভালো। ইন্ডিয়াতে আমি গিয়েছি, তারা কিন্তু অনেক মানে সংযত, এবং আমি দেখি দুই একজন মানুষ সব দেশে খারাপ থাকে, এটা বাংলাদেশেও রয়েছে। ইয়েট তবুও দেয়ার ইজ নো হেজিটেশন, কোনো সংকোচ নেই, অথবা রিমোর্স অনুতাপ নেই, অ্যাবাউট ইট, এই ব্যাপারে। উনি বলছেন ইন্ডিয়াস ডাবল স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ার এই ধরনের যে দুমুখ নীতি ইজ কন্ডেমনেবল, এটা কিন্তু একবারে নিন্দনীয় অ্যান্ড অবজেকশনেবল, আপত্তিকর। রিডস দ্য ফেসবুক পোস্ট, এই ফেসবুক পোস্টে বলা হয়েছে, এখানে রিড মানে পড়া হচ্ছে, এরকম না, বলা হয়েছে। তাহলে আমরা কি লিখবো, ইন্ডিয়াস ডাবল স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ার যে এই দুমুখ নীতি ইজ কন্ডেমনেবল, এটা হচ্ছে অবশ্যই নিন্দনীয় অ্যান্ড অবজেকশনেবল এবং আপত্তিকর। রিডস দ্য ফেসবুক পোস্ট, এই ফেসবুক পোস্টে এই কথা বলা হয়েছে। The Indian government, the Indian সরকার and the opposition Congress recently, এবং ওখানকার বিরোধী যে দল কংগ্রেস রিসেন্টলি খুব সম্প্রতি এক্সপ্রেসড, ব্যক্ত করেছে, ডিপ কনসার্ন, গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কি নিয়ে, ওভার দ্য অ্যারেস্ট, গ্রেপ্তার নিয়ে, অফ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চিন্ময় কৃষ্ণ দাস যে ব্যক্তি, এই ব্রহ্মচারী গ্রেপ্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে বলছি স্পোক্স পারসন অফ বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট, ইনি হচ্ছেন মুখপাত্র, মুখপাত্রকার, এই যে বাংলাদেশের যে সম্মিলিত যে সনাতন জাগরণ জোট, সেটার আর কে, অ্যান্ড এ ফর্মার ইসকন লিডার, এবং সাবেক ইসকনের নেতা। একে কিন্তু ইসকন থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে ইসকন তাকে বলছে সে একজন দোষী লোক, সে বিতর্কিত লোক, তাকে বাদ দিয়ে দিয়েছে, সেখানে ইন্ডিয়ার এত মাথা ব্যথা। আচ্ছা, আমরা এবার দেখলাম দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ার সরকার, অ্যান্ড দি অপোজিশন, এবং বিরোধী দল কংগ্রেস রিসেন্টলি সম্প্রতি এক্সপ্রেসড, প্রকাশ করেছে, ডিপ কনসার্নস, গভীর উদ্বেগ, ওভার দি অ্যারেস্ট, গ্রেপ্তার নিয়ে, অফ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চিন্ময় দাস ব্রহ্মচারীর যে গ্রেপ্তার, সেটা নিয়ে। তিনি কে স্পোক্স পারসন, তিনি হচ্ছেন
মুখপাত্র অফ বাংলাদেশ, সম্মানিত সনাতন জাগরণ জোট অ্যান্ড এ ফার্মার এবং সাবেক ইসকন লিডার, ইসকনের একজন নেতা। অন টিউজডে নাইট, টিউজডে মানে মঙ্গলবার, নাইট মানে রাতে, বাংলাদেশের মিনিস্ট্রি, বাংলাদেশের যে মন্ত্রণালয় অফ ফরেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মানে কি জানা আছে কি? পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় রিয়াক্টেড, প্রতিক্রিয়া জানিয়েছে টু ইন্ডিয়াস মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে বিবৃতি। ইন্ডিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা যে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সম্পর্কে, সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একটা রিয়াক্ট করেছে বা প্রতিক্রিয়া জানিয়েছে, যেটা ঠিক না। আচ্ছা, দি মিনিস্ট্রি সেড, এই মিনিস্ট্রি বলেন চিন্ময় ওয়াজ অ্যারেস্টেড, চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে অন স্পেসিফিক, বাংলাদেশের মন্ত্রণালয় সুনির্দিষ্ট জবাব দিয়েছে কি, একবার চিন্ময়কে অ্যারেস্ট করা হয়েছে অন স্পেসিফিক সুনির্দিষ্ট চার্জেস, অভিযোগের ভিত্তিতে, অ্যান্ড এক্সপ্রেসড এবং ব্যক্ত করেছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা ব্যক্ত করেছে ওভার দ্য মিসরিপ্রেজেন্টেশন। আচ্ছা, মিসরিপ্রেজেন্টেশন মানে কি, ভুল ব্যাখ্যার উপরে, অফ দ্য অ্যারেস্ট, এই যে গ্রেপ্তার সম্পর্কে ভুল ব্যাখ্যা নিয়ে বাংলাদেশের যে মন্ত্রণালয় এটা হতাশা প্রকাশ করেছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এটা। আরেকবার কি, সাস বেসলেস, এ ধরনের ভিত্তিহীন স্টেটমেন্টস, বিবৃতিগুলো নট অনলি ডিস্টর্ট, শুধু বিকৃতই করছে না দ্য ট্রুথ, সত্যকে, এখানে ডিস্টর্ট মানে বিকৃত করা, শুধু বিকৃত করছে না, বাট অলসো go against the spirit of friendship and understanding between the two neighboring countries। এখানে between the two neighboring countries, দুই প্রতিবেশী দেশের মধ্যে যে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব এবং আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা, এইটার যে চেতনা, এটার বিরুদ্ধেও চলে যাচ্ছে। ঠিক আছে, বলছে যে শুধুমাত্র এটা ভিত্তিহীনই নয়, সত্যকে শুধু বিকৃতই করছে না, বরং যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, দুই নেইবারিং কান্ট্রির মধ্যে যে সমঝোতা রয়েছে, বন্ধুত্ব রয়েছে, তার যে চেতনা, তাই না, এটার বিরুদ্ধেও চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে একটা অংশটুকু চিন্ময় হু ওয়াজ এক্সপেল মানে আমরা জানি বহিষ্কার করে দেওয়া, যাকে বহিষ্কার করা হয়েছে ফ্রম ইসকন বাংলাদেশ ইসকন থেকে, ইন জুলাই সে ওয়াজ সেন্ট টু প্রিজন, তাকে জেলে পাঠানো হয়েছে, ওয়াজ সেন্ট টু প্রিজন, তাকে জেলে পাঠানো হয়েছে লাস্ট টিউজডে, গত মঙ্গলবারে, অন সেডিশন চার্জেস, রাষ্ট্রদ্রোহ মামলা। সেডিশন চার্জেস মানে রাষ্ট্রদ্রোহ মামলা। তাহলে আমরা কি বললাম? আচ্ছা, সেডিশন মানে রাষ্ট্রদ্রোহ, চার্জেস মানে হচ্ছে অভিযোগ, রাষ্ট্রদ্রোহ অভিযোগে তাকে এই জেলে পাঠানো হয়েছে। চিন্ময় হু ওয়াজ এক্সপেলড, যাকে বহিষ্কার করা হয়েছে ফ্রম ইসকন বাংলাদেশ ইসকন থেকে, ইন জুলাই সে ওয়াজ সেন্ট টু প্রিজন, তাকে জেলখানায় পাঠানো হয় লাস্ট টিউজডে, গত মঙ্গলবারে, অন সেডিশন চার্জেস, রাষ্ট্রদ্রোহ অভিযোগে। দ্যাট ডে, ওই দিনে, ক্ল্যাশেস, সংঘর্ষ, ব্রোক আউট, ছড়িয়ে পড়ে, বিটুইন পুলিশের সঙ্গে আর কি লয়ার্সের সঙ্গে, আইনজীবীর সঙ্গে, অ্যান্ড চিন্ময়স ফলোয়ার্স, চিন্ময়ের অনুসারীদের মধ্যে, অ্যামিড দ্য ক্ল্যাশ, অ্যামিড মানে মধ্যে, দ্য ক্ল্যাশ মানে সংঘর্ষের মধ্যে, লয়ার সাইফুলকে ওয়াজ হ্যাক টু ডেথ, তাকে কুপিয়ে মেরে ফেলা হয়। ঠিক আছে না, যে চিন্ময়ের যারা অনুসারী অভিযোগ করা হয়েছে তারা নাকি মেরে ফেলেছে, ওয়াজ হ্যাক টু ডেথ, তাকে কুপিয়ে মেরে ফেলে। বন্ধুরা, হ্যাক টু ডেথ এখানে এইচএসসিকে, টু ডেথ মানে কুপিয়ে মেরে ফেলা, তাহলে তাকে কুপিয়ে মেরে ফেলে। তাহলে আপনারা দেখুন, এত ঘটনা পড়ে বাংলাদেশের লোকের কত শান্তিপ্রিয়, যে কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব হয়নি। কিন্তু এখানে লয়ার সাইফুলকে নিয়ে অনেক কিছু হওয়ার কথা ছিল, তাই না? যদি এখানে বাংলাদেশের লোকের দাঙ্গাবাজ হতো, তো আমরা যেহেতু দাঙ্গাবাজ না, আমরা চাইও না দাঙ্গাবাজ হতে। আমি সবসময় বলি, বাংলাদেশের শান্তিপূর্ণ দেশ এরকমই থাকবে, যে অন্যায় করবে তাকে সাফার করতে হবে। আচ্ছা, এরপরে দেয়ার ওয়াজ এ ডিসকাশন, আলোচনা ছিল অন বাংলাদেশ এর উপরে আলোচনা হয়েছে কোথায়? ইন্ডিয়া পার্লামেন্ট, ইন্ডিয়া সংসদে, অন থার্সডে অ্যাজ ওয়েল। ও মানে এই যে গত বৃহস্পতিবারও বাংলাদেশের যে ইন্ডিয়া পার্লামেন্টের সংসদে বাংলাদেশের উপরে আলোচনা হয়েছে। তাহলে দেয়ার ওয়াজ আ ডিসকাশন, আলোচনা হয়েছিল অন বাংলাদেশের উপরে, ইন ইন্ডিয়া পার্লামেন্ট, ইন্ডিয়ার সংসদে, অন থার্সডে, বৃহস্পতিবারে, অ্যাজ ওয়েল, ও বৃহস্পতিবারেও বাংলাদেশের যে ভারতীয় যে সংসদ, সেখানেও আলোচনা হয়েছিল গত বৃহস্পতিবারও। এরপরে ইন রিটেন স্টেটমেন্ট মানে অ্যান্সার, একটা লিখিত উত্তরে, টু এ কোয়েশ্চেন, এক প্রশ্নের এক লিখিত উত্তরে, ইন্ডিয়াস এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, ইন্ডিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টোল্ড, তারা বলছে পার্লামেন্ট বলছে, দেয়ার যে ইন্ডিয়া টুক দ্য ইনসিডেন্টস অফ অ্যাটাকস অন মাইনরিটিস, ইন্ডিয়া টুক মানে নিয়েছে দ্য ইনসিডেন্টস অফ অ্যাটাকস, এই আক্রমণের ঘটনাগুলোকে, অন মাইনরিটিস সংখ্যালঘুদের উপর, বাংলাদেশের সিরিয়াসলি মারাত্মকভাবে নিয়েছে, অ্যান্ড দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি, প্রথম দায়িত্বটা টু প্রোটেক্ট দেম, তাদেরকে রক্ষা করা, ফলসন বা ঢাকা, এটা ঢাকার উপর বর্তায়, ফলসন মানে পরে, এটা ঢাকার উপরেই পরে দিয়ে দায়িত্ব রক্ষা করা। তো যাই হোক,
আমরা বন্ধু পড়লাম। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।